এটা হচ্ছে তায়েফের সেই আঙ্গুর বাগান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের নির্যাতন শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন। আজ বের হলাম তায়েফের উদ্দেশ্যে। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা প্রথমেই গেলাম হচ্ছে সেই বিখ্যাত আঙ্গুর বাগান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর অত্যাচার শিকার হয়ে আঙ্গুর বাগানের আদ্দাস নামক এক আঙ্গুর বাগানের মালি ওর কাছে আশ্রয় নিয়েছিলেন। এটা হচ্ছে ঢোকার পরে শুরুতে টেস্তেরা এবং আঙ্গুর বাগানের সামনে হচ্ছে সুন্দর একটা পরিবেশ করছে এখন। আর এটা হচ্ছে সেই আঙ্গুর বাগান। আর এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সেখানে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের শাসন কার্য পরিচালনা করতেন এখানে বসে। এখন এটা নির্মাণাধীন। এই মসজিদটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটা করছেন, এই পাথরটা করছেন। এখানে আসলে মূলত এই পুলিশের জন্য আমরা দাঁড়াতে পারতেছি না, জাস্ট একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে মূলত আমরা বুড়ির বাড়িতে আছি। এটা হচ্ছে বুড়ির বাড়ি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে আসতো? রাস্তাটা একটু দেখান। এই রাস্তা রাসূল সাল্লাল্লাহু হাঁটতেন আর কি। এখানে এটা ওই ব্রেকেট দিয়ে রাখছেন। এটা বুড়ির কাজ ছিল। আর এই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আছি বুড়ির বাড়ির এখানে, তায়েফ। আর ওই যে পাথরটা দেখা যাচ্ছে এখানে, এখানে সবাই বলে আর কি এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে আসছিলেন তখন তারপরে ফটোটা পাঠাচ্ছিল। সৌদিতে এসে আমরা দেশটা ফিল পাইতেছি না। তায়েফের আবহাওয়া খুবই অসাধারণ, খুবই রোমান্টিক আবহাওয়া তায়েফের। এই হচ্ছে মসজিদে আব্বাস। কোন রুমটা? আচ্ছা, এই রুমটার মধ্যে হচ্ছে কোরআনের তাফসীর এবং হাদিস সংকলন করছিলেন উনি। এটা হচ্ছে সেই রুম। এখানে ওনার হাতের লেখা কিন্তু আছে। হ্যাঁ, তাফসীরের যে হাতের লেখাগুলো লিখছিল এগুলো এখানে আছে, সংরক্ষণ করা আছে। বাঙালি মুসলমানরা দেখেন এখানে কি লিখে গেছে। প্রত্যেকটা ইট, কোনো ইট বাকি রাখেন, সবগুলো ইটে লেখা। ওয়াহিদ, ফারহানা, কি কি নাম লেখা এগুলা। আব্বাস মসজিদের ভিতরে এটা। হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরের দৃশ্য এটা। চিন্তা করছিলেন কই আছি। شرف لقى صحبتك وخطي في صفوف أمتك واتحامى فيه.